এদিন হুগলি জেলাশাসক কার্যালয়ে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে তিনি এলাকার উন্নয়ন নিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আরও আরজিকর কাণ্ডে আবার মুখ খোলেন। আরজিকর কাণ্ডে যেভাবে তাকে নিয়ে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সমাজ মাধ্যমে টোল করা হচ্ছে তার জবাব দেন। এছাড়াও দোষীদের ফাঁসির দাবি করে বলেন 500 জন সাধারণ মানুষের প্রতিবাদের মাঝে 30 জন রামবাম ঢুকে পড়েছে মুখোশ পরে, আর তারাই প্রতিবাদ ছেড়ে নিজেদের কার্যসিদ্ধি করতে রাজনীতি শুরু করেছে। সেখানে সকলের একটাই দাবি যে দোষী কঠোর সাজা হোক, ফাঁসি হোক। যে সেখানে বাংলার জন্য যে মহিলা মুখ্যমন্ত্রী এত কাজ করছে তাকে নিয়েও কুরুচিকর মন্তব্য করছে এই রামবাম। প্রতিবাদে আসল দাবি থেকে সরে যাওয়া মানুষের সাথে গিয়ে নোংরা রাজনীতি শুরু করছে রামবাম। এদিন সিপিএমের আর বিজেপিকে এইভাবেই কড়া ভাষায় উত্তর দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন। প্রথম প্রজেক্ট আমার জমা দেওয়া হলো আমাদের চন্দননগরে। আমাদের ফার্স্ট প্রজেক্ট জমা পড়লো এমপি ল্যাডের। সেটার জন্য ডিএমের সাথে মিটিং করতে এসেছিলাম এবং ধনিয়াখালী প্রজেক্ট নিয়ে আলোচনা করতে এসেছিলাম, যেটা আমাদের ফিউচার প্ল্যান আছে। এবং আগামী দিনে আমার বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে, মানে বাকি যে আমার কনস্টিটুয়েন্সিগুলো আছে সেখানে আমাদের যা যা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার কথা ভাবা হচ্ছে। মহিলাদের কলেজ, মেয়েদের জন্যে যাতে স্মার্ট রুম, স্মার্ট ক্লাসরুম, স্মার্ট এনভায়রনমেন্ট দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা ছিল, যেটা একটা পর একটা কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে। প্রথম চন্দননগরে যেটা ফার্স্ট প্রজেক্ট হচ্ছে আপনার, সেটা মেন্টাল হসপিটাল যেটা আছে সেটাকে আরও বাড়ানো হচ্ছে মানকন্ডিতে। সেটা নিয়ে ইন্দ্রনীলদা ডেফিনেটলি অনেক কাজ করেছেন এবং সেটা নিয়ে আমরা এগোচ্ছি, একটুখানি আরও যাতে বড় করা যায়। সজ্জা বেড বাড়বে, বড় হবে আরও। এই চুঁচুড়ো সদর একদম, এটাও কিন্তু আপনার কনস্টিটিউশনের মধ্যে চুঁচুড়োর জন্য কিছু আলাদা কোনো পরিকল্পনা নিয়েছেন? সবের জন্য হবে, এই তো সবে শুরু হচ্ছে। এখন আগামী 5 বছর ভালো কাজ করতে হবে চুঁচুড়ার জন্য। চুঁচুড়া তো ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে যে অনেক মহিলাদের স্কুল আছে ক্লাস 12 অবধি, যাদের এখনও উইমেন্স টয়লেট মানে শৌচালয় যেটাকে আমরা বলি সেটার এখনও প্রভিশন হয়নি বা সুবিধে হচ্ছে না, মেয়েদের অনেক প্রবলেমস আছে। সেটা নিয়ে আমাদের ফার্স্ট আগে দাঁড় করাতে হবে, যাতে স্কুল কলেজগুলো আগে মেয়েরা যাতে একদম ঠিকঠাক থাকতে পারে সেটা নিয়ে করার আছে। প্লাস আপনাদের ওপেন গ্রাউন্ড আছে যেখানে ফুটবল ক্রিকেট খেলা হয়, সেখানে একটুখানি গ্যালারির মতন ব্যবস্থা করার আছে, যাতে বৃষ্টি পড়লে গাদা বৃষ্টি হলে মানুষ বসতে পারে না, সেখানে আমরা একটুখানি গ্যালারির মতন করে দিতে পারি, তাহলে মানুষ একটু ভালো করে বসে দেখতে পারি, শেড থাকবে। এরকম কিছু প্ল্যান হচ্ছে, কিন্তু দেখা যাক, সবই করতে হবে একটা একটা করে। যদি আরেকটা বিষয়, এখানকার মানুষরা চাই যে খেলার মাঠগুলো অনেক ক্ষেত্রে সাধারণ ছেলে মেয়েদের জন্য বন্ধ হয়ে রয়েছে, তারা চাই যে একটা খেলার মাঠ উন্মুক্ত করা হোক মানুষদের জন্য। আছি তো, সবার পাশে আছি, সবার সাথে আছি, সব মানুষের সাথে কথা বলছি, কার কি প্রয়োজন সেগুলো দেখার চেষ্টা করা হচ্ছে, সেই অনুযায়ী আমরা কাজ করব এবং মানুষের যাতে উপকার হয়, মানুষ যাতে কোনো রকম না থাকে যে আমার এটা চাই আমার ওটা চাই, যাতে সেটা না হয় সেটা, এবং সেটার জন্য আমরা তৎপর আছি। এবং আমাদের চুঁচুড়ার এমএলএ অসিদ্ধ আছেন, উনিও যত সম্ভব ভালো আমার সাথে কোঅপারেশন করছেন, কাজ করছে। এবং আমরা সবার সাথে আলোচনা করে আমার বাকি যে 6-7টা কনস্টিটুয়েন্সি আছে সবার সাথে কথা বলে আমরা কাজ প্ল্যান করছি। মানে আপনাদের কি কোনো ইমেজে, আমি যে আবার একই কথা বললাম, যারা আমাদের বিরোধী পক্ষ আছেন তাদের আর কোনো কাজ নেই, তারা ওই একই করে যাচ্ছেন, কিছু বলার নেই, ওরা আর কিছু বলার কিছু সুযোগ পাচ্ছেন না, তাই এখন আমাদের সবাইকে নিয়ে টানাটানি করছেন, এছাড়া তো ওনার কাছে টপিক নেই। কিন্তু দিদি আজকে কিন্তু এখন তো সৌরভ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই তিলোত্তমার জন্য কিন্তু নেমেছে, তা সেও কিন্তু প্রতিবাদে সরব হয়েছে, কি বলবেন? ওনাকে নিয়েও তো ট্রোল হয়েছিল, আপনাকে নিয়ে হয়েছিল। আমরা সবাই তো, মানে সৌরভ গাঙ্গুলির নাম কেন আসছে আমি জানি না, মানে আমরা সবাই চাইছি যে তিলোত্তমার জন্য আমরা লড়াই করবো, তিলোত্তমার জন্য আমরা আওয়াজ তুলবো, সেখানে সৌরভ গাঙ্গুলিও আওয়াজ তুলছেন। আমরা সবাই মানুষ, আফটার অল উই আর অল হিউম্যান বিং। আমরা চাই সুবিচার হোক, আমরা সবাই একসাথে আছি, আমরা একজোট হয়ে আছি, আমরা জনসাধারণের সাথে আছি। দাবি করছেন অনেকেই, হঠাৎ করে বাংলাদেশের একটি স্লোগান চলে এসছে বামেদের মুখে, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কি বলবেন? দেখুন, আমরা
মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধী পক্ষ অনেকে অনেক রকম কথা বলতে পারেন। আমি একটাই কথা বলবো যে আমরা সুবিচার চাই, তিলোত্তমার সুবিচার হোক, দোষী শাস্তি পাক, দোষীর ফাঁসি হোক। তো সবাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমরা চাই যথাসম্ভব, যত শীঘ্র সম্ভব কালপ্রিটকে ধরা হোক এবং তার যথাযথ শাস্তি হোক। এবং আমি মনে করি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রথম যিনি বলেছিলেন, জোর গলায় বলেছিলেন এবং সবার সামনে বলেছিলেন যে দোষীকে খুঁজে বার করো এবং ফাঁসি দাও। এইটার সাথে এই কথা যিনি বলতে পারেন তার জন্য এরকম ধরনের ক্যাপশনস, এরকম ধরনের বিরোধী পক্ষরা যেরকম ধরনের কথা বলছে এটা আশা করা যায় না। আমরা তাকে সম্মান করি, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য যা করেছেন, যা করছেন, যা আগামী দিনে করবেন, ওনার চিন্তাধারাকে আমরা সম্মান জানাই। উনি মেয়েদের পাশে সব সময় ছিলেন, আছেন, উনি বাংলার মুখ্যমন্ত্রী। ওনার সম্বন্ধে এরকম ধরনের কোনো মন্তব্য করা আমার মনে হয় না একদম উচিত বলে। আজ প্রতিবাদ মিছিলগুলো রোজ বের হচ্ছে, সেগুলো কি কোথাও রাজনীতির দিকে চলে যাচ্ছে মনে হয়? দেখুন, আমরা প্রথম দিকে সাধারণ মানুষের সাথে আমরা আছি, আমি আছি সাধারণ মানুষের সাথে, আমরা সবাই আছি সাধারণ মানুষের সাথে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকে না মুখোশ পরে বেরিয়ে পড়েছেন। সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মতন আমিও আছি, আমি সাধারণ মানুষ বলে নিজেকে মনে করি। এবং তারা যখন প্রতিবাদ মিছিল বার করেছিল, আমি সেই ভিডিওটা করেছিলাম যে আমি আপনাদের সাথে আছি। সেটা নিয়ে যা ট্রোল হয়েছে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, সেটা পরের কথা। কিন্তু সাধারণ মানুষের সাথে আমি আছি এই জন্যে, কারণ তারা ঠিকঠাক করে প্রতিবাদ করছেন। কিন্তু তাদের সাথে এখন ওই 500 মানুষের সাথে 30 জন মিশে গেছেন, যারা প্রতিবাদ করে মুখোশ করে বিজেপি সিপিএম এর লোকগুলো মিশে গেছে, যারা চিৎকার করে যাচ্ছেন, আলতু ফালতু কথা বলছে। সেই কথাগুলোর আমি একদম সমর্থন করি না। আমি মনে করি সেটা বিচারের জন্য আমরা অপেক্ষায় বসে রয়েছি, অনেক দিন হয়ে গেছে, আমরা এবার সুবিচার চাই। দিদি, কলকাতায় মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রামবাম একটা যে নীতি বলেছিল আরজি কর নিয়ে, তারা কিন্তু একটা ইস্যু করার চেষ্টা করছে, এটা কি তাহলে কি স্পষ্ট হচ্ছে? মানুষ ইস্যু তৈরি করবে, বিরোধী পক্ষের এটাই কাজ। যে কোনো একটা পয়েন্ট দরকার, যে কোনো একটা কথা দরকার, সেটা নিয়ে তারা ইস্যু করার জন্য তৈরি করে বসে রয়েছে। সেটাকে আমরা কখনোই সহমত নই। আমরা বিরোধী পক্ষের কোনো মানুষকে নিয়ে কোনো কথা বলতে চাই না, সেটা বলাটা আমাদের সময় নষ্ট এবং আমরা সেটা করতে চাই না।